নান, নো ওয়ান, নান, এর সঙ্গে সম্পর্ক বোঝানো হচ্ছে। এইটার আগে বসেছে অ্যাট দ্য টপ অফ দ্য হাউস, অ্যাট বসেছে, সেই জন্য একটা হলো প্রিপোজিশন। এইবার দেখো, যদি বলি বাড়ির সামনে একটা আম গাছ দেখছি, আম গাছ দেখছি। এবার দেখো মজার ব্যাপারটা দেখো, আম গাছ দেখছি, আমরা কোনো কিছু চলমান বললে আমরা কি বলতাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি বর্তমানে হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কিন্তু তাহলে দেখছি বললে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া উচিত, আই অ্যাম সিইং হওয়া উচিত। কিন্তু তোমাদের মনে আছে যে স্ট্যাটিক ভার্ব যেগুলো ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় সেগুলো কন্টিনিউয়াস টেন্স হয় না, আইএনজি যোগ হয় না, সেই ভার্বগুলোর শেষে আইএনজি যোগ হয় না। সুতরাং আই এম সিইং যদি বলি এটা ভুল হবে। আই এম সিইং যদি বলি এইটা ভুল হয়ে যাবে, বুঝতে পেরেছো? এখানে কি হবে? আই সি এ ম্যাঙ্গো ট্রি, আই সি এ ম্যাঙ্গো ট্রি। কোথায়? বাড়ির সামনে, অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য হাউস, at the front of the house, ঠিক আছে? at the front of the house, বাড়ির সম্মুখে। এখানে একটা হচ্ছে প্রিপোজিশন, আর এটা কার সঙ্গে করছে? ফ্রন্ট অফ দ্য হাউস, এর সঙ্গে সি যোগ সম্পর্ক বোঝাচ্ছে, সুতরাং অ্যাট হবে প্রিপোজিশন। বোঝা গেল? দেখো একসঙ্গে কিন্তু আমরা, যদিও আমরা প্রিপোজিশন পড়ছি, এই প্রিপোজিশন পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রান্সলেট করাও শিখে দিচ্ছি এবং কতগুলো নতুন জিনিস। যেমন স্ট্যাটিক ভার্বটা তোমরা ভুলেই গেছিলে হয়তো, স্ট্যাটিক ভার্ব কাকে বলে। সি, হিয়ার, এগুলোর সঙ্গে আইএনজি যোগ হয় না। স্মেল, স্মেলের সঙ্গে আইএনজি যোগ হয় না, বুঝতে পেরেছো? তাহলে এবার আরেকটা সেন্টেন্স দেখা যাক। বললাম বাড়িটির পাশে তাকাও। দেখো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সগুলোকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। কাউকে কোনো আদেশ দিলে, কমেন্ট দিলে, অনুরোধ করলে, এই ধরনের যে বাক্যগুলো আমরা করি সেইগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের কর্তা উজ্জ্ব থাকে। দেখো বাইরের দিকে তাকাও বলতে কাকে বলছি? সাবজেক্ট এখানে নেই, কিন্তু এই বাক্যগুলো আমরা বুঝতে পারি যেখানে কর্তা ইউ হবে। বাইরের দিকে তাকাও বলতে হয় তোমাকে বলেছি, নয় তোমাদের বলছি। আমি বাইরের দিকে তাকাও তো হয় না, আমরা বাইরের দিকে তাকাও তো হয় না, ওরা বাইরের দিকে তাকাও তো হয় না। হতে পারে কখন? তুমি বাইরের দিকে তাকাও বা তোমরা বাইরের দিকে তাকাও। এরকম বাক্যর ক্ষেত্রে যদি সাবজেক্ট নাও থাকে তাহলে আমাদের সাবজেক্টটা লিখতে হবে, বা সাবজেক্ট ছাড়াও আমরা করতে পারি। এখানে কি করব? লুক অ্যাট the side of the house. অ্যাট, এই একটা কাজ করছে, হাউসের সঙ্গে লুকের সম্পর্ক স্থাপন করছে। লুক অ্যাট দ্য হাউস, হাউসটা কি? নাউন। বোঝা গেল? মনে রাখতে হবে রিসেপশন, কনসার্ট এগুলোর আগে অ্যাড বসে। হ্যাঁ, তুমি আমাকে রিসেপশনে পাবে, অর্থাৎ যেখানে যাত্রীদের বা তোমার কী বলে ভিজিটার্সদের রিসিভ করা হয় সেটাকে আমরা বলি রিসেপশন। তাহলে তুমি আমাকে রিসেপশনে পাবে। রিসেপশনে পাবে।
পাবে, ইবে ফিউচার টেন্স, পাবে ইউ উইল গেট, পাবে বলতে দেখতে পাবে, সেটাও হতে পারে, ইউ উইল ফাইন্ড, আমরা দুটো করতে পারি, তুমি আমাকে রিসেপশনে পাবে, ইউ উইল গেটও বলতে পারি, অথবা ফাইন্ডও বলতে পারি, ইউ উইল গেট মি, কোথায় পাবে? রিসেপশনে, রিসেপশনের আগে আমরা কি বসাবো? প্রিপোজিশন অ্যাট বসাবো, ইউ উইল গেট মি অ্যাট দ্য রিসেপশন। বোঝা গেল? আচ্ছা, দেখো রিসেপশনের জায়গায় তুমি যদি বলো কোনো জায়গায় কোনো কনসার্ট হচ্ছে, সেখানেও তাহলে দেখো তুমি যদি কনসার্টে আমাকে পাবে, ইউ উইল গেট মি অ্যাট দ্য কনসার্ট। তারপরে মনে ধরো পুজোর আগে সব সময়ই নাপিতে বা হেয়ার ড্রেসারে, নাপিত ইংরেজি এখানে হেয়ার ড্রেসার, নাপিতের দোকানে ভিড় হয়। পুজোর আগে সবসময়ই নাপিতের দোকানে ভিড় হয়, অথবা সব নাপিতের দোকানে ভিড় হয়, সেটা আমি তখন লেখার সময় সব সময় লিখবো না সব নাপিতের দোকান লিখবো, সেটা খেয়াল করে লিখবো। তাহলে দেখো সব সময় হয়, এটা আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে করতে পারি। তাহলে ভিড় হয়, দেয়ার ইজ অলওয়েজ এ রাশ। কোথায়? দেয়ার ইজ অলওয়েজ, ALAWAYS, অলওয়েজ এ রাশ। কোথায় হয়? নাপিতের দোকানে, অ্যাট দ্য হেয়ার ড্রেসার, অ্যাট দ্য হেয়ার ড্রেসার। বোঝা গেল? তাহলে পুজোর আগে সবসময় নাপিতের দোকানে, সবসময় অলওয়েজ, হ্যাঁ। তো দেয়ার ইজ, যদি সবসময় জায়গায় যদি বলতাম সব নাপিতের দোকানে ভিড় হয়, তাহলে অলওয়েজটা আসতো না, তাহলে দেয়ার ইজ এ রাশ অ্যাট অল দ্য হেয়ার ড্রেসার্স। এবার পুজোর সময়, এই দেখো এখানে আমরা একটা পেয়েছিলাম, ডিউরিং পেয়েছিলাম, কোথায়? ডিউরিং। তাহলে ডিউরিং হলে কী হবে? সবসময় পুজোর সময়, ডিউরিং পূজা, ডিউরিং পূজা ফেস্টিভ্যাল। এখানে দেখো ডিউরিং যদি বলি তাহলে কিন্তু একটা ভুল হবে, সবসময় পুজোর সময়, পুজোর আগে বলেছি, তাহলে বিফোর পূজা, আর ডিউরিং পূজা ফেস্টিভ্যাল যদি বলো তাহলে ঠিক আছে, ফেস্টিভ্যাল। আর পুজোর আগে তাহলে হবে বিফোর পূজা, বিফোর। এখানে দেখো, এই দেখো বিফোর প্রিপোজিশন, এইটা পূজাটা কি? পূজাটা নাউন, বিফোরটা কাকেই করছে? এই রাসের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তাহলে এটা হলো প্রিপোজিশন। বোঝা গেল? এবার দেখো আরেকটা দেখো, বললাম সিনেমা হলে ঢোকার মুখে আমার জন্য অপেক্ষা করো। এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। অনুরোধ বলছি আমরা। অপেক্ষা করা ইংরেজি কি? ওয়েট। হ্যাঁ, ওয়েট। এবার দেখো, সিনেমা হলে ঢোকার মুখে আমার জন্য অপেক্ষা করো।
তুমি এখানে বিনীতভাবে বললে প্লিজ বলতে পারো বা প্লিজ নাও বলতে পারো। তাহলে আমার জন্য অপেক্ষা করো, দেখো কতগুলো প্রিপোজিশন আসছে দেখো। ওয়েট ফর মি, এই দেখো মিটা প্রোনাউন আর ওয়েটটা হচ্ছে অপেক্ষা করা। এই মিটাকে ওয়েটের সঙ্গে যদি ওয়েট যদি এই ফরটাকে বাদ দিতাম তাহলে ওয়েট মি বললে কি কিছু অর্থ হতো? হতো না। কিন্তু মি আগে আমি একটা ফর বসিয়েছি, ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো, তাহলে ফরটা হচ্ছে প্রিপোজিশন। ওয়েট ফর মি কোথায়? অ্যাট দি এন্ট্রান্স, অ্যাট দি এন্ট্রান্স, এন্ট্রান্স মানে প্রবেশ মুখে, সিনেমা হলে ঢোকার মুখে আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি অ্যাট দ্য এন্ট্রান্স অফ দি সিনেমা হল। এখানে দেখো কটা প্রিপোজিশন তুমি পেয়েছো। একটা হচ্ছে অ্যাট, কোথায়, কোন জায়গাটায়, কোথায়, এটাও এন্ট্রান্সটা এন্টার। ওয়েট ফর মি অ্যাট দি এন্ট্রান্স অফ দি সিনেমা হল, সিনেমা হলে, সিনেমা হল তার সঙ্গে যোগ হয়েছে কোনটা? অফ। তাহলে এখানে প্রিপোজিশন, একটা প্রিপোজিশন, অফটাও প্রিপোজিশন। বোঝা গেল? এখানে দেখো অফ, অফটা কার সঙ্গে যোগাযোগ হচ্ছে? এন্ট্রান্সের সঙ্গে সিনেমা হলটাকে যোগ করছে, অর্থাৎ সিনেমা হলের সঙ্গে এন্ট্রান্সের সম্পর্ক স্থাপন করেছে, সেই জন্য অফটা হলো প্রিপোজিশন। তারপর মনে করো নিষ্ক্রমণ পথে, নিষ্ক্রমণ পথে তাকে দেখেছিলাম। নিষ্ক্রমণ পথ মানে বেরোবার পথ, হ্যাঁ, কোনো জায়গা থেকে, সিনেমা হল হতে পারে, হোটেল হতে পারে, একটা বড় বিল্ডিং হতে পারে, তার যে এক্সিট দেখে, এক্সিট লেখা থাকে, সেই জায়গায় তাকে আমি দেখেছিলাম। তাহলে তাকে আমি দেখেছিলাম পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে কী হয়? পাস্ট টেন্স হলে সাবজেক্টের পরে তোমার ভার্বের পাস্ট ফর্মটা বসে। তাহলে এখানে দেখেছিলাম বলতে সি এর পাস্ট টেন্স স বলতে পারো, দেখেছিলাম মানে তার সঙ্গে দেখা হয়েছিল, মিটের পাস্ট টেন্স মেট বলতে পারো। তাহলে তাকে দেখেছিলাম, এখানে কর্তা কে? তাকে দেখেছিলাম যখন বলছি তাহলে কর্তা আমি, তাহলে আমি কর্তাটা বলতে হবে। আই মেট হিম, আই মেট হিম, অথবা স হিম, অথবা ফাউন্ড হিম। যেরকম ভাই তুমি বলতে চাও, ফাউন্ড মানে দেখেছিলাম, ফাইন্ডের পাস্ট টেন্স ফাউন্ড, সি এর পাস্ট টেন্স স, মিটের পাস্ট টেন্স মেট, তাহলে আই মেট হিম অ্যাট দি এক্সিট অফ দ্য হল। যদি আমি এখানে হল কথা লিখিনি, নিষ্ক্রমণ পথে তাকে দেখেছিলাম, হল কথাও লিখিনি, কিন্তু এটা হল দিতে পারো। যদি তুমি না দাও, অ্যাট দ্য এক্সিট, এইটুকু বললেই হবে। তাহলে আই মেট হিম অ্যাট দ্য